নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে খেলার দিকে, কারণ বর্ডার গাভাস্কার সিরিজের দিকে প্রত্যেকেরই নজর রয়েছে। ভারত বনাম অস্ট্রেলিয়া। তবে টেস্টের দ্বিতীয় পর্বে কিন্তু অর্থাৎ দ্বিতীয় টেস্টে কিন্তু তিনটি পরিবর্তন আনলেন অধিনায়ক রোহিত শর্মা। পিঙ্ক বলে এডিলেডে পিচে ব্যর্থ ভারতীয় ওপেনার জয়সওয়াল। 5 নম্বরে ব্যাটিং করবেন অধিনায়ক রোহিত শর্মা। তবে এই মুহূর্তে কি আপডেট রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এর আগে আমরা দেখেছিলাম যে জয়সওয়াল ভালো একটা পারফর্ম করেছিল এবং তার রান রেট অনেকটাই বেশি ছিল, কিন্তু আজ দেখা গেছে যে পিচে রীতিমতো ব্যর্থ। তবে সেক্ষেত্রে এই মুহূর্তে কি আপডেট রয়েছে? এবং অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাস্কার সিরিজের আজ দ্বিতীয় ম্যাচ এবং দ্বিতীয় টেস্ট। অ্যাডিলেড টেস্ট খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই বছর, কারণ এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে এই ম্যাচগুলো খুব ভারতীয় দলের কাছে সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আরো একটা বড় চ্যালেঞ্জ ছিল ভারতীয় দলের সামনে, কারণ প্রথম টেস্টে শুভমান গিল এবং ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা কিন্তু দলে ছিলেন না। সেই জায়গায় দ্বিতীয় টেস্টে তারা অন্তর্ভুক্ত হয়েছেন এবং সেই ক্ষেত্রে রোহিত শর্মাকে আমরা দেখলাম যে এক ওপেনিং ব্যাটসম্যান পঞ্চম রাউন্ডে কিন্তু ব্যাট করতে এসেছেন। কারণ সেই জায়গায় গত ম্যাচের দ্বিতীয় ইনিংসে অর্থাৎ পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে KL রাহুল এবং যশস্বী জয়সওয়াল জুটি যে 205 রানের ইনিংস তৈরি করেছিল পার্টনারশিপে, সেই রেকর্ডটা বা সেই জুটিটা কিন্তু ছন্দ পতন ঘটাতে চাননি রোহিত শর্মা, যার কারণে কিন্তু তিনি অনেকটাই কিন্তু পেছনে এলেন এবং সেই জায়গায় শুভমান গিল দলে এসেছেন এবং সেইখানে শুভমান গিল কিন্তু প্রথম রাউন্ডে ব্যাট করতে এসেছেন। তো রোহিত শর্মা যে স্যাক্রিফাইস করেছেন সেই জায়গায় দেখা গেল কিন্তু আজকের এই প্রথম টেস্টের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে কিন্তু ভারতীয় দল একটা চাপে রয়েছে, কারণ এখন পর্যন্ত ভারতীয় দল 23 ওভারে 4 উইকেট হারিয়ে মাত্র 82 রান সংগ্রহ করেছে। সেক্ষেত্রে যশস্বী জয়সওয়াল 0 রানেই প্যাভিলিয়নে ফিরেছেন। KL রাহুল 37 রান, শুভমান গিল 31 রান এবং বিরাট কোহলি 7 রানে প্যাভিলিয়নে ফিরেছেন। তবে এখন কিন্তু ঋষভ পন্থ এবং রোহিত শর্মা 5 নম্বরে ব্যাট করতে এসে 10টি বল খেলে 1 রান রোহিত শর্মার ব্যাটে এবং ঋষভ পন্থের ব্যাটে রয়েছে 4 রান। এই পরিস্থিতিতে এখন মিডল অর্ডারের উপর কিন্তু ভারতীয় দলের নির্ভর করবে, কারণ যতটা রান তৈরি করতে পারবে তার উপর কিন্তু ডিপেন্ড করবে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া তার উপর কতটা চাপ তৈরি করে দিতে পারে। কারণ গত ইনিংসের প্রথম টেস্টের প্রথম ইনিংসে আমরা দেখেছিলাম ভারতীয় দল 105 রানে তাদের উইকেটের পতন ঘটিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে দ্বিতীয় ইনিংসে কিন্তু ভারতীয় দল 549 রানের একটা লক্ষ্য তৈরি করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই প্রথম উইকেটে বা প্রথম দিনে অ্যাডিলেডে যতটা চাপ, সেই জায়গায় রোহিত শর্মা 5 নম্বরে ব্যাট করতে এসে ঋষভ পন্থের সাথে কতটা নিজের জুটি বাঁধতে পারেন এবং কতটা বড় স্কোর করতে পারেন তার উপর কিন্তু নির্ভর করবে। তবে অ্যাডিলেডের এই টেস্টের সবচেয়ে বিশেষত হলো দিন রাতের এই টেস্ট 1 নম্বর, 2 নম্বর হলো পিঙ্ক বল। এই পিঙ্ক বলে যেহেতু অনেকটাই সুইং বেশি হয়, সেক্ষেত্রে প্রথম দিকে কিন্তু ভারতীয় দলের ব্যাটসম্যানরা কিন্তু একে একে প্যাভিলিয়নে ফিরেছেন। কারণ 1 রানে যশস্বী জয়সওয়াল প্যাভিলিয়নে ফিরেছেন, 69 রানে ফিরেছেন KL রাহুল, 77 রানে বিরাট কোহলি এবং 81 রানে কিন্তু শুভমান গিল প্যাভিলিয়নে ফিরেছেন। সেই জায়গায় রোহিত এবং ঋষভ পন্থ জুটি এই ষষ্ঠ উইকেটে কতটা রান করতে পারবে তার উপর নির্ভর করবে। কারণ পিঙ্ক বলের যে ধাঁচ, পিঙ্ক বলের যে ধরন, পিঙ্ক বলের যে ব্যবহার রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু উইকেট যত বল গড়াবে তারপর কিন্তু সেটা সেই তার সারফেস থেকে অনেকটা সরে যাবে এবং সেখানে কিন্তু ব্যাটসম্যানরা বড় সুযোগ করতে পারবে রানের। এবং এই জায়গায় যেখানে 4 উইকেটের পতন ঘটেছে 82 রানে, তো সেক্ষেত্রে ষষ্ঠ উইকেটে কতটা রান করতে পারবে সে কিন্তু রোহিত শর্মার কাছে এই পঞ্চম স্থানে ব্যাট করতে এসে একটা বড় চ্যালেঞ্জ। এবং দ্বিতীয় টেস্টে অধিনায়ক হিসেবে আবার দায়িত্ব ব্যাটন হাতে তুলে নিয়ে একটা বড় চ্যালেঞ্জ এবং ভারতীয় দলকে প্রথম ইনিংসে কতটা রান তুলে দিতে পারে সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় দলের এই সামনে। ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ ভারতীয় খেলোয়াড়দের জন্য আজকের এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের এই ম্যাচে রোহিত শিবির কি দেখায় বা কতটা দুরন্ত পারফরমেন্স দেখায় তার দিকে কিন্তু নজর রয়েছে ক্রিকেট প্রেমিকদের।
নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।